আজকের দিনটা ছিল আমাদের জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে ঘটেছে অনেক ইতিহাস। আজকে যে এক্সাম দিছি রেজাল্টের দিন খাইয়ে যাবো বাস। হায় সর্বনাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ছিল আমাদের লাস্ট এক্সাম, ডিগ্রি ফার্স্ট ইয়ার ইন কোর্স পরীক্ষা শেষ। তো পরীক্ষার আগে আমরা প্ল্যান করছিলাম যে যেহেতু আজকে আমাদের লাস্ট এক্সাম, সেহেতু পরীক্ষা শেষে আমরা কোথাও ঘুরতে যাব। ঘোরার কথা মাথায় রেখে পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টা আগে খাতা জমা দিয়ে চলে আসছি। কেউ লিখেছে ছন্দ, কেউ লিখেছে কবিতা, আর আমি এঁকে দিয়ে আসছি আমার ভবিষ্যৎ প্রিয়তমার ছবিটা। আর আজকে ছিল আমাদের ইতিহাস পরীক্ষা। ইতিহাস আমরা পড়িও না, লেখিও না, আমরা ইতিহাস তৈরি করি। তো যাই হোক, আমাদের কলেজ থেকে সোনাগড় জাদুঘর কাছে হওয়ায় ডিসাইড নিলাম আমরা সোনাগড় জাদুঘর যাবো, আর পারলে পানার সিটিও যাবো। জাদুঘরের সামনে আসার পর 50 টাকা করে টিকিট চাইতেছে, যেখানে স্টুডেন্ট টিকিট 30 টাকা করে লেখা। ওই তো টিকিটই কাটতাম না, যা। তার মানে এই নয় যে আমরা ভিতরে ঢুকবো না, ভিতর আমরা অবশ্যই ঢুকবো, তাও টিকিট ছাড়া ঢুকবো। তাই আমরা বিকল্প পথ খুঁজতেছিলাম। লিবিয়া টু ইতালির মতো অবৈধভাবে ইতালি যাবো, থুকু জাদুঘরে যাবো। এখন বিকল্প পথ হিসাবে এইটাই নিলাম, যেটা দেখতেছেন। আর মনে মনে এইটাই প্ল্যান করে আসছি। তো যেভাবেই হোক দেয়াল টপকি আমরা উপরে যাবো। প্রথমে সাহস করে আমি আগে উপরে উঠে গেছি, এরপর আমার বন্ধুগুলো এক একে করে উঠা যাইতে। আর বিল্লাল তো ভয় পাইতেছিল, পুরে টুরে গেলে তো ফাইটটা ফুটতে যাইত। এমন ভাবে উঠতেছিল মনে হইতেছিল যে পিছন দিয়ে তার ওই রডটা ঢুকে যাবে ভিতরে। যাই হোক, একজন একজন করে আমরা দেয়াল টপকে দ্রুত ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আমাদের মধ্যে এখানে একজন ডক্টরও ছিল, ডক্টর মাহবুবুর রহমান এমবিবিএস। হ্যাঁ, তো দেয়াল উঠে আটকে রয়েছিল, কিভাবে নামবেন আমার পজিশন পাচ্ছিল না। শেষমেশ ডক্টর নেমে এসেছে, তাও হাতে ইনজুরি নিয়ে। ফাইনালি আমাদের মিশন সাকসেস হয়ে গেছে, আমরা টিকিট ছাড়াই ভিতরে ঢুকে গেছি। এখন আমরা ভিতরে গিয়ে সবুজ ও সুন্দর পরিবেশটাকে উপভোগ করব। এই সোনাগড় জাদুঘরটা মোটামুটি লং এরিয়া নিয়ে বিস্তৃত। এখানে আমরা প্রায় সময় ঘুরতে টুরতে আসি। ভিতরে দেখি 2টা গরু যুদ্ধ করতেছে। আমি লাল গরুটার পক্ষ নিয়ে লাল গরুটার পিঠের উপরে উঠে গেছি, আর মাহবুবুর সাদা গরুটার পিঠের উপরে উঠে গেছে। এখন আমরা গরুর লড়াই অংশগ্রহণ করলাম। এরপরে নাইমা আবার হাঁটা শুরু করলাম। চারিদিকে শুধু সবুজ পরিবেশ আর প্রকৃতির মধুর স্নিগ্ধতা পুরো মনকে সুখময় করে তোলে। জাদুঘর এরকম অনেক ছোট ছোট ব্রিজ দেখতে পাবেন, যার রেলিংটা সবুজ কালার, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক খাল। জাদুঘরের যে মেইন স্থাপনা রয়েছে সেখানে আর যাওয়াই হলো না। জাদুঘরের ভিতরে রয়েছে অনেকগুলো পুরনো স্থাপনা আর কারুকার্য। অনেকবার গিয়েছি, তাই আর ভিতরে যাইনি। তো আমরা ভিতরে এখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক সময় চলে গেছে, সবার শরীরও ক্লান্ত, তাই আজকে আর পানামছিটে গেলাম না। তো আজকে শুধু সোনাগড় জাদুঘরটাই ঘুরে গেলাম। নেক্সট টাইম দেখা যাক কোথায় যাওয়া যায়।